আওলাদে রাসূল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাইহি তার স্বীয় মুর্শিদ কর্তৃক রুহানিভাবে এবং তার পীর ভগ্নী কর্তৃক প্রত্যক্ষরূপে বারবার আদিষ্ট হয়ে আত্মভুলা মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে বের হন। কথিত আছে যে তার প্রথম হেদায়েত বা তরিকা প্রচার সফরে কোনো জিয়াফত বা সুনির্দিষ্ট কোনো গন্তব্য নির্ধারিত না থাকায় আল্লাহ পাকের কুদরতি ইশারায় ও ইচ্ছায় তিনি শিয়ালদহ স্টেশনে একাকী এসে পৌঁছালেন, সঙ্গে একটি কম্বল, একটি ঘটি এবং সামান্য কিছু খরচের টাকা নিয়ে। তিনি দিনাজপুরের হিলি স্টেশনের তৃতীয় শ্রেণীর একটি টিকিট কিনে ট্রেনে উঠে বসলেন। যথাসময়ে গাড়ি খুব ঘুরে দিনাজপুর জেলার হিলি স্টেশনে এসে দাঁড়ালো। ইতিমধ্যে সেই রাত্রিতে হিলি স্টেশনের এক ব্যবসায়ী ও সৌভাগ্যবান ব্যক্তি শাহ জহুর আলী সাহেব স্বপ্নযুগে দেখছেন যে তিনি হিলি স্টেশনে দাঁড়িয়ে আছেন। প্রতিদিনের মতো যথারীতি গাড়িটি কলকাতা হতে খুব ঘুরে এসে তথায় উপস্থিত হল। যাত্রীরা সবাই গাড়ি হতে নেমে যার যার গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। এমন সময় শাহ জহুর আলী দেখলেন যে যাত্রীদের পিছনে নুরানি চেহারার এক বুজুর্গ ব্যক্তি হাতে ঘটিসহ গাড়ি হতে নেমে আসছেন। শাহ জহুর আলীও একই সঙ্গে স্টেশন হতে বাহির হয়ে ইন্দিরা অর্থাৎ পানির কুয়ার পারে সেই বুজুর্গের সঙ্গে আসলেন। তখন শাহ জহুর আলী বুঝতে পারলেন যে সেই বুজুর্গ আগন্তুকের অজুর পানি দরকার, তাই তিনি ইন্দিরা হতে পানি তুলে দিতে চাইলে সেই বুজুর্গ রাজি হলেন। পানি তুলে শাহ জহুর আলী ঘটিতে পানি ভরে দিলে সেই বুজুর্গ অজু করলেন। অতঃপর জহুর আলী তাকে নিজ বাড়িতে দাওয়াত গ্রহণের অনুরোধ করলে সেই বুজুর্গ তাতে রাজি হয়ে শাহ জহুর আলীর বাড়িতে গিয়ে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে বুজুর্গ ফরমাইলেন, বাবা, আল্লাহর নামে কলব জারি করতে হবে। অতঃপর সেই আগন্তুক তার পবিত্র শাহাদাত আঙ্গুলি মুবারক দিয়ে জনাব জহুর আলী সাহেবের বুকে লতিফায় কলবের স্থান নির্দেশ করে পুনরায় ফরমাইলেন, এইখানে খেয়াল করেন এবং দেখেন আল্লাহর জিকির কেমন সুন্দরভাবে হচ্ছে। সেই মহাত্মার তাওয়াজ্জুর প্রভাবে তৎক্ষণাৎ জহুর আলী সাহেবের দেল তাজা হয়ে সেখানে মহা ধুমধামের সহিত আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেল এবং ঐশী ফায়েজে বেকারার হয়ে শাহ জহুর আলীর দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। স্বপ্ন ভেঙ্গে গেলে আল্লাহ নামের জিকির এবং দু চোখে প্রেমা নিয়ে শাহ জহুর আলী হিলি স্টেশনে ছুটে গেলেন। তিনি স্বপ্নে যা দেখেছিলেন বাস্তবেও ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এইভাবে ঐশী ঘটনা তথা মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের কামেল কেরামতি বলে, অর্থাৎ পরিপূর্ণ কারামতের গুণে শাহ জহুর আলী সাহেব আওলাদের রাসূল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের প্রথম মুরিদ হওয়ার মহা সৌভাগ্য লাভ করেন। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।